হ্যালো গাইস, বিগ ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমার বান্ধবীর বিয়ে, না সরি, বান্ধবীর দাদার বিয়ে করে বল। ওই যাই হোক, বান্ধবীর দাদার বিয়ে। এদিকে নাকি না, আরে রাস্তা ভুলে গেছি গাইস, তো কোনো ব্যাপার না, চলো হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ গেলার টাইম হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। রাস্তার লোক দেখে কি ভাববে আমার অত যায় আসে না, জানো আমি কিছু পরোয়া করি না। তো চলো গাইস, কী সব বকছি, তো চলো গাইস বাকি ব্লগটা পরে অন করছি। দাদা বাই বাই। A few hours later. হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া ছবি টবি তুললাম, ব্যাংক তুলেছি, কিছু একটা ছবি ভালো আসেনি সেটা না। তো চলো এখন যাচ্ছি বাড়ি। ছবিগুলো না অ্যাড করে দিস, তাহলে দেখা যাবে ভালো উঠেছে কি উঠেনি, ঠিক আছে? ও একটা ছবি আমাকে ভালো তুলে দেয়নি, ওকে আমি অনেক ছবি ভালো তুলে দিয়েছি। তো মার মেরে একবারে লাল করে দেবো, জানিস তো? চুপ দিয়ে এদিকে থাকি দিয়ে তো উঠ বাঙালি কাকে বলে, দিয়ে তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমাবো। ঘুমাবো না, আমি অনেক কয়টা রিলস বানাবো, ইউটিউবে আপলোড করতে হবে, বড় দায়িত্ব। আর তারপরে আবার উঠে একটু একটু থেমে রেডি হব, শাড়ি পরবো। তো গাইস চলো বাড়ি যাই, তারপরে ব্লগটা অন করছি। টাটা। আছিস তোরা? ওরে আমার জামা ছাড় রে, ওরে বাবরে কামড়ে দিস না, না 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 না, ওই কি করছিস কি করছে আমার জামা নিয়ে? A few hours later. গাইস পাগলি দেখেছো? পাগলি ও গাইস, সুন্দর চা খাবো গাইস, এখন চা খাবো, দে চা দে, এই যে চা, চলো গাইস খাওয়া যাক। দেখো, ওনার অনেক বড় বড় চুল, তো তাই এটাই আমার মনে হলো বেস্ট লাগবে। একটু সামনে তাকা। তো গাইস অনেক তো হলো হেয়ার স্টাইল, এবার হবে ফেস স্টাইল, মানে আর কি ওই মুখে এখন রংচঙের কাজ হবে। তো ফার্স্টে এখন করে নিচ্ছে প্লাস্টার, তারপর এখানটায় দেখতে পাচ্ছ প্লাস্টারের কাজ হয়ে গেছে, তাই এখন রং লাগানোর পালা, মানে ওই আর কি ঠোঁটে চোখে। তো রং লাগানো কমপ্লিট করার পর ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে গাইস? লিপস্টিকের কালারটা অত্যন্ত মানে কেমন কেমন লাগছিল, মানে চুড়েল, তার জন্য মুছে দিচ্ছি, পরে আলাদা করে লিপস্টিক পরবো। তো কি ঠান্ডা, চলো এবার আমি কি করব, ইটস মাই ফাইনাল লুক গাইস, ইগনোর দি, সামনে এসে দাঁড়িয়ে পড়লো। ইটস মাই ফাইনাল লুক গাইস, কেমন লাগছে? লাইফে প্রথমবার এত সাজলাম গাইস, লাইফে প্রথমবার, তাও বেস্ট ফ্রেন্ডের হাতে প্রথমবার। তো খুব যত্ন সহকারে সাজিয়েছি, একটু একটু করে অনেকক্ষণ ধরে। তো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে আমি জানি। গাইস আমরা বেড়ালাম, গায়ে চাদর টাদর জড়িয়ে একদম, চলো যাই, তারপরে বাকি ভ্লগটা ওখানে গিয়ে অন করছি। আমিও
আছে এদের খাওয়া হয়নি। অভিজিতের বাড়ির টাকা 10,000। এখানটা টিস্যু পেপার দিয়ে দিয়েছে, ঠিক আছে মা রাখছি। টিস্যু পেপার দিয়ে মেকআপ শুরু হয়ে গেছে। এখানটা টিস্যু পেপারটা আমি নিয়ে এখানটায় হজমোল্লা। তুই আর আমি আলাদা ঘরে শুবো তো? হ্যাঁ তাহলে মাকে বলি ছোট ঘরে আমাদের কিছু একটা রাখো, আমরা ছোট ঘরে শুবো। গাইস হজমোল্লাটা আগে খাবো। অ্যালাউড গাইস। কি বলছে ভাই? কি বলছে? গাজর সঙ্গে পেঁয়াজ টিয়াজও কেটে আনিস একটু। একটু কি দিয়ে খাবি রে? এ মা আচ্ছা শয়তানি। কলকাতা দাদা শুধু ভিড়ের মধ্যে চলে যাবে। ই চোর নেবো না, নেবো না। কি চোর নে? এটা রেডি ছিল তো। ব্লগ করছি ভাই। বলছিলাম ভালো করে গিল যে মাছের কাটা, এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে ননি আসতে ভাই এদিকে আছে ওরা ওরা আলো দেখছে। দিকে ননি ননি গান চলছে। ছি 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 রে ননি। ননি ছি ছি ছি। কাটা ছেড়ে না বুঝলি তো তাই মাঠের কাছে না। এই রিয়া রিয়া বন্ধ কর। গাইস মাছ মানে মাছটা আমি একবারই খাবো। রিয়া রে এ করছিস, আমি হলো জীবনে না। এই যে গাইস চিকেনের ঠ্যাং যেটা আমি এখন খাবো, চলো গাইস এটা হচ্ছে চিকেনের ঠ্যাং, ঠিক আছে? আর এটা আমি এখন খাবো গাইস। ওইটা মুরগির ঠ্যাং। রাইস তাই কিছু নিবি চিকেন নেবে চিকেন দেবে চিকেন ভালো খায় A few hours later. চলো গাইস বাড়ি থেকে তালা লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? খুব ঝাড়ছে। ওর বাড়ি থেকে অনেকবার ফোন চলে এসছে, আমার বাড়ি থেকে অনেকবার ফোন চলে এসছে। তো এবার বান্ধবীর বাড়ি চাদরটা আছে, চাদরটা নিবো, গায়ে জড়াবো। খুব ঠান্ডা লাগছে, নাচ টাচের সময় ঠান্ডা লাগেনি, এখন ঠান্ডা লাগছে। তো চলো বাড়ি গিয়ে, মানে বাড়ি যাচ্ছি না, বাড়ি কি বলবো, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো বান্ধবীর বাড়ি। চলো টাটা বাই বাই। মুখটা দেখা যাচ্ছে না, চলো ওখানে আলোতে গিয়ে দেখাচ্ছি। হাঁপিয়ে গেছি পুরো। এখানটা আমি বান্ধবীর মালা ছিঁড়ে ফেলেছি, তার জন্য বান্ধবী একটু রেগে নাই। চলো গাইস টাটা, গাইস টাটা।